আজকে ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে দেখাবো অগ্রণী ব্যাংকের অগ্রণী স্মার্ট অ্যাপস কীভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কীভাবে পাসওয়ার্ড রিকভারি করবেন এবং সার্ভিস সহ সম্পূর্ণ পাসওয়ার্ড রিকভারির জন্য আপনি পরবর্তী ভিডিওটা দেখতে পারবেন। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনি সেই ভিডিওতে দেখে নেবেন পাসওয়ার্ড কীভাবে রিকভারি করতে হয় পাসওয়ার্ড ভুলে গেলে। এখন দেখাবো কীভাবে লগ ইন করে কী কী সার্ভিস পাবেন অগ্রণী ব্যাংকে এবং কীভাবে রেজিস্ট্রেশন করবে সেই প্রক্রিয়া। সেজন্য আপনাদেরকে আগে অগ্রণী ব্যাংকের শাখা যেতে হবে, ফর্ম পূরণ করে অগ্রণী স্মার্ট অ্যাপ রেজিস্ট্রেশন করতে হবে, অথবা আপনি নিজেও বিদেশে বসে বা ঘরে ব্যাংকে না গিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন। সে জন্য আপনাকে স্মার্ট অ্যাপসটি গুগল প্লে থেকে ডাউনলোড করে নিতে হবে। তাদের গুগল প্লে থেকে ডাউনলোড করে অপশনে ক্লিক করবেন, এরকম পেজ থাকবে, সেখানে আপনি এই রেজিস্টার্ড নিচে লেখা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেটা দেখাবে। বন্ধুরা, আপনার রেজিস্ট্রেশন করার জন্য প্রথম জাতীয় পরিচয়পত্র লাগবে এবং মোবাইল নম্বর লাগবে, অ্যাকাউন্ট নম্বর লাগবে। যদি থাকে তাহলে আপনি পরবর্তী ধাপে যেতে পারেন। সেখানে আপনি প্রথম ঘরে আপনার অ্যাকাউন্ট নম্বরটা প্রদান করবেন, তারপর আপনি আপনার মোবাইল নম্বর দেবেন যেটা অ্যাকাউন্ট করার সময় দিয়েছিলেন, তারপর জাতীয় পরিচয়পত্র নম্বর দেবেন এবং জন্ম সন দিয়ে অনুসন্ধানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য দেখাবে। আপনি পরবর্তী সেলফি তুলবেন, সেলফি তোলার পর এনআইডি ফরম পার্ট ব্যাক পার্ট দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারেন। পরে ব্যাংকে গিয়ে আপনার অ্যাপ্রুভ করে দিতে হবে, অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ করলে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন। পুরো প্রসেসে দেখাতে পারলাম না, ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে, তাই আমি শুধু সিম্পলি আপনাকে দেখাবো লগ ইন করে ফিউচারগুলো। অনেকে আবার ফিউচারগুলো দেখানো, শুধু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা দেখায়। আমি ফিউচার সম্পূর্ণ দেখাবো আসলে তাদের ফিউচার কী কী আছে, এবং পরবর্তীতে দেখাবো কীভাবে আপনারা ব্যাংক থেকে ব্যাংকে অগ্রণী ব্যাংক থেকে আদার্স করে ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন। অগ্রণী ব্যাংকে স্মার্ট অ্যাপ থেকে বিকাশে টাকা পাঠাবেন, বিকাশ থেকে অগ্রণী ব্যাংকে কীভাবে টাকা পাঠাবেন, নগদ থেকে অগ্রণী ব্যাংক থেকে নগদে কীভাবে টাকা পাঠাবেন বা উপায়ে টাকা পাঠাবেন, রকেটে টাকা পাঠাবেন কীভাবে, সেই প্রক্রিয়া সব দেখাবো। ভিডিওটা দেখতে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, তাহলে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। এক এক করে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। পাসওয়ার্ড এবং ইউজার আইডি আপনার নিজেই ক্রিয়েট করতে হবে রেজিস্ট্রেশনের সময়। ইউজার আইডি আপনার মোবাইল নাম্বার থাকবে, পাসওয়ার্ড আপনাকে অন্যান্য ব্যাংকের মতোই সেট করতে হবে। তারপর লগ ইন করবেন। আপনি প্রথমে যখন লগ ইন করবেন তখন আপনার ডিভাইসে রেজিস্ট্রেশন বা অ্যাক্টিভেট না থাকলে আপনাকে অ্যাক্টিভেট করার জন্য অ্যাক্টিভেট অপশন নিয়ে যাবে। যদি অ্যাক্টিভেট না করা থাকে তাহলে এরকম থাকবে, তখন আপনি ডিভাইস পরিবর্তন এখানে ক্লিক করবেন। আপনাকে ডিভাইস পরিবর্তনের জন্য মূল অপশন নিয়ে যাওয়া হবে। ডিভাইস পরিবর্তন করার জন্য আপনি যেই মোবাইল নম্বর দিয়েছিলেন অ্যাকাউন্টে সাথে সেই মোবাইল নম্বরটা সেই মোবাইল থাকতে হবে। যদি থাকে তাহলে আপনার ওটিপি যাবে, ওটিপিটা ভেরিফাই করে নিশ্চিত বাটন ক্লিক করতে হবে। তারপর আপনার রেজিস্ট্রেশনকৃত জাতীয় পরিচয়পত্র, ডেট অফ বার্থ এবং মোবাইল নম্বর দিয়ে সম্পন্ন করতে হবে। আপনার এই তিনটি দিলে পর আপনার একটা পাসওয়ার্ডের অপশন আসবে, যেখানে আপনি পাসওয়ার্ড নতুন করে দিয়ে সেভ করবেন। প্রথম এখন উপরে পাসওয়ার্ড দেবেন, পুরনো পাসওয়ার্ড, এবং নতুন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সেভে ক্লিক করলে আপনার ডিভাইস নিবন্ধন সফল হবে। লগ ইনে পুনরায় চলে যাবেন সেই একই পেজে, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। পরে আপনি পুনরায় লগ ইন করে পাসওয়ার্ড যেটা সেট করছিলেন নতুন করে সেই পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে এবং আপনাকে স্বাগত জানা হবে। দেখুন এখানে আপনি উপরে ব্যালেন্স দেখতে পারবেন, তার উপর আপনার নাম দেওয়া থাকবে, আপনি কোন সময় লগ ইন করেছেন সেটাও দেখা যাবে। ব্যালেন্সে ক্লিক করলে আপনি ব্যালেন্স দেখতে পারবেন। তারপর আপনি কোন শাখার অধীনে সেটাও দেওয়া থাকবে। এখানে প্রোফাইল দেওয়া থাকবে আপনার অ্যাকাউন্টের, এখানে ট্রান্সফার হিস্টোরি দেওয়া থাকবে, এখানে হিস্টোরি দেওয়া থাকবে, এখানে বেনিফিশিয়ারি দেওয়া থাকবে। বন্ধুরা, আপনারা এই যে ব্যালেন্স ট্রান্সফারের জায়গায় আপনি যে কোনো ব্যাংকে বিএফ10 টাকা পাঠাতে পারবেন, বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন, অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। এবং এই দেখুন এখানে নগদে টাকা বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন, নগদ টাকা পাঠাতে পারবেন, কীভাবে পাঠাবেন সেটাও আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। বিকাশে টাকা পাঠাতে পারবেন, বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন,
এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন, টাকা পাঠাইতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন। রিচার্জে গেলে আপনি বাংলাদেশে যে কটা এই মোবাইল অপারেটর আছে সেগুলোই মোবাইলে রিচার্জ করতে পারবেন। পারমিশন চাইলে পারমিশন করে দেবেন। এখানে আমরা বাংলা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে অপারেটর সিলেক্ট করতে হবে আপনি এয়ারটেল, রবিটেল, টক, গ্রামীণ সবই আছে এখানে, শুধু স্কিটে বাদে। স্কিটেতে আপনি রিচার্জ করতে পারবেন না। অ্যাকাউন্ট স্টেটমেন্ট এখানে ক্লিক করলে আপনি অ্যাকাউন্ট স্টেটমেন্ট পিডিএফ আকারে নির্বাচন করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। নির্বাচন করে আপনি তারিখটা দিয়ে দেবেন, আপনার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এখানে স্টেটমেন্ট চান আপনি সেটা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। পিডিএফ আকারে ডাউনলোড করলে পিডিএফ এখানে ক্লিক করে দেবেন, আবার এক্সেল আকারে ডাউনলোড করলে এক্সেল আকারে ডাউনলোড করে দেবেন। এই সময় ডাউনলোড করে সফল হয়েছে দেখুন। এভাবে আপনি ডাউনলোড করে নিতে পারেন পরবর্তীতে যে কোনো স্টেটমেন্ট আপনি। এই যে পিডিএফটা দেখাচ্ছে দেখুন। তারপর আপনি এখান থেকে এক্সচেঞ্জ রেট দেখতে পারবেন, আপনার যেমন কোন দেশে কোন রেটে আছে বর্তমান মূল্য এবং ক্রয় বিক্রয় সবই দেখতে পারবেন। এটা খুব ভালো একটা ফিউচার অগ্রণী ব্যাংকের, মূল্যবান একটা ফিউচার। এখান থেকে আপনি অ্যাড বেনিফিশিয়ারি দেখতে পারবেন বা করতে পারবেন, সর্বশেষ লেনদেন দেখতে পারবেন যদি আপনি করে থাকেন। ট্রান্সফার হিস্ট্রি দেখতে পারবেন যদি আপনি কোনো ধরনের ট্রান্সফার করে থাকেন। এখান থেকে করে থাকলে আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করলে আপনার দেখাবে এখানে, এবং ট্রান্সফার নেই তাই ট্রান্সফার দেখাচ্ছে না। এবং অন্য এখানে ক্লিক করলে আপনি গ্রাহক প্রোফাইল দেখতে পারবেন, আপনার ব্রাঞ্চ অনুসন্ধান করতে পারবেন, ক্যালকুলেটর করতে পারবেন, মুনাফার দেখতে পারবেন, নিউজ দেখতে পারবেন অগ্রণী ব্যাংকের। হোমে ক্লিক করলে আপনি হোমের দুয়ারে ক্লিক করলে আপনি এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পারবেন, সাপোর্টে কাস্টমার সাপোর্টে কল করতে পারবেন, ইমেল করতে পারবেন। তাই বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত যদি একটু ভালো লাগে থাকে ভিডিওতে লাইক দেবেন, ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন সেখানে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। পরবর্তী ভিডিওতে আমার খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও আসবে অগ্রণী ব্যাংকের, এবং অন্যান্য ভিডিওগুলো আসবে। অন্য একটা চ্যানেল আছে আমার, যে চ্যানেল নিয়ে আপনি শুধু মোবাইল ব্যাংকিং নিয়ে কোনো ভিডিও দেখতে পারবেন, কীভাবে সেন্ড মানি, ক্যাশ আউট, ক্যাশ ইন করতে হয়, কীভাবে এজেন্ট নিতে হয় যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের, বা আপনি চাইলে মোবাইল রিচার্জে টেলিকমের ব্যবসা করতে পারেন, সে ধরনের কীভাবে এটা নিতে পারেন সার্ভিস, আমি সেগুলোর ব্যাপারে ভিডিও বানাই। সেই চ্যানেলটা নিচে দেওয়া আছে লিঙ্কে, আপনারা গেলেই দেখতে পারবেন, ব্যাংকিং মোশারফ নামে, এটা আপনি দেখে নিতে পারেন। তো বন্ধু ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। এটুকু।